আমি মনে করি আমার মন বলে খেজুর গাছ শুধু কাঁদে নাই, সে অভিযোগও করতেছিল যে এই ব্যক্তি কোত্থেকে আসলো, সেই প্রযুক্তি কোত্থেকে শিখলো, সে কি করে জানলো যে মেম্বার বানানো যায়, সে বানায় দিল তো দিল কেন, আমাকে বঞ্চিত করলো তো করলো কেন, ওর সাথে আমার দুশ্মনীটা ছিল তো ছিল কি। সে মনে হয় বিলাপও করতেছিল। আল্লাহ রসুল সান্ত্বনা দিয়া বলছে, তোকে জান্নাতে নিয়ে যাবো, তুই খেজুর দিবি আমি খাবো। তারপরে কান্না থামছে, এর আগে থামে নাই, পিঠের ছোঁয়া পাইনি। অথচ আবু তালেব আপনারা চিনেন না, ওর ওনার ইতিহাস আপনারা জানেন না। 6 বছর 6 মাস বয়সে বাতিজাকে বুকে নিছেন, বুকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে চলে গেছে। 6 বছর বয়সে মা চলে গেছে। আমি কখনো বয়ান করতে পারি না, আর বয়ান করিও না, কেন আমি নিজেকে হারায় ফেলি। যখন আম্মা জানের কবর আমি 2 বার দেখছি। আমার কাছে হুজুরদের মতো কিতাবি এলেম নাই, যা আছে চোখে দেখা। আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছে, দোয়া করি আরো যেন আল্লাহ দেখান। আমার কাছে যা আছে চোখে দেখা আছে। যখন আমি প্রথম গেছি আমি হারায় গেছি যে এই পাহাড়ের চূড়ায় এখনো একটা মানুষ পাওয়া যায় না, দূর দূর 2টা মহিলার একটা বাচ্চা। আম্মা জান যখন দুনিয়ার থেকে বিদায় নেন আমেনা, আল্লাহ রসুলের বয়স 6 বছর ছিল। উম্মে আইমান সাথে ছিল, 2 মহিলা, এক কৃতদাসী উম্মে আইমান আর আম্মা জান আমেনা, আর দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূল। আমরা তো নবীও চিনি না, নবীও চিনি না। এই উম্মত নিজের দাম জানে না, কামও জানে না। আমি তো কালকেও বলছি, আজকেও বলছি, উম্মত দাম জানে না, আমরা চিনি না। ওলামা আমার সাথে একমত হবে না, কিন্তু আমার মন বলে, মন তাখাইয়ুল বলে, আমার ধারণা বলে এই উম্মতকে দুনিয়ায় পাঠানেরই ছিলেন না আল্লাহ। আমাদেরকে দুনিয়ায় পাঠানের ছিলেন না, আমাদেরকে দুনিয়ায় পাঠাইতে চান না। কেননা আমরা ওই উম্মত যাদেরকে আমরা বাছাইকৃত উম্মত। হুয়াজ তাবাকুম, 3বার আমাদের উপরে আল্লাহর কুদরতি হাত লাগছে। একবার জন্ম লগ্নে লাগছে, খালাকতুহু বিয়াদিয়া। দ্বিতীয়বার বাছাই পর্বে লাগছে। উম্মতে মুহাম্মাদি শুধু বলি নবীর এশক, নবীকে ভালোবাসি ভালোবাসি। ভালোবাসা কোনটার নাম? কাকে ভালোবাসা বলে? ভালোবাসা এটার নাম 14 তারিখ মেসেজ দিছে ফুলের, আর রায়পুর বাজারে খাড়ায় রয়েছে জুতা লয়া, এটার নাম ভালোবাসা? আপনারা বোঝেন না, যুবক বুঝছে, যা বুঝাইতে চাইছে, ঠিক না? মেসেজ দিছে ফুলের, ঠিক না? আর রায়পুর বাজারে খাড়ায় রয়েছে জুতা লয়া, ঠিক না? আজকে আইলেই সাইজ, এটার নাম ভালোবাসা? নবীকে ভালোবাসি, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই উম্মতকে আল্লাহ জান্নাতি, আল্লাহ এই উম্মতকে দুনিয়াতেই পাঠাইতে চান না। আমার মন বলে, আমার তাখাইয়ুলাত এটা। ওরা বলবে আমি মিলাই দিতেছি, পাঠাইতে চান না। কেন? এই উম্মত বাছাইকৃত উম্মত। দ্বিতীয়বার কুদরতি হাত লাগছে বাছাই পর্বে। তৃতীয়, আল্লাহর রাসূল মনে হয় বলছেন যে আল্লাহ বাছাই তো করলেন, কিয়ামতের দিন সমস্ত মানুষের সাথে মিলা যাবে, আমি উম্মত টোকায় পাবো কি কইরা? আল্লাহ মনে হয় কানে কানে বলে দিছে, বন্ধু চিহ্ন লাগায় দিছে, খুঁজে পাবেন। চিহ্ন কি? গোররাম মাত চিলিনা মিন আথারিস সুজুদ। কোন উম্মতের হবে না। আম্মের উম্মত যখন কিয়ামতের দিন উঠবে, তো নামাজের জায়গার থেকে, উজুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। গোররাম মাত চিলিনা মিন আথারিস সুজুদ। আপনি দেখা চিনবেন। বলছে এতটুকুই? না। চতুর্থ, না এতটুকুই শেষ না, শুধু চিহ্ন লাগাই না, মনোগ্রামও লাগাই দিছে। এটাকে কি জানি বলে, আরেকটা নাম আছে, কি জানি, স্টিকার লাগায় দিছি। স্টিকার লাগায় দেয় না কোম্পানি, স্টিকার কোম্পানির লঘু থাকে, লঘু লাগায় দেয়। আপনার উম্মতের গায়ে লঘু লাগায় দিছে। সেটা আবার কি? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, সর্বশ্রেষ্ঠ উম্মত।
এগুলো আমাকে বুঝায় যে এই উম্মত ডাইরেক্ট, আরো বুঝায় আমাকে। এই জন্য এই উম্মতকে বয়স দিয়েছেন 60-70 বছর। কি কত? হ্যাঁ, সবাইরে দিছে হাজার হাজার বছর, আমাদেরকে দিছে 60-70 বছর। আপনি অভিযোগ করতে পারেন এত কম দিলেন কেন? আল্লাহ বলে তোমরা ভালোবাসার পাত্র, তোমাদেরকে ফর্মালিটির জন্য পাঠাইছি, ইবাদতের জন্য, বেশি ক্লান্ত হওয়ার জন্য পাঠাই নাই। তোমাদেরকে বেশি ক্লান্ত করতে চাই না, ভালোবাসার পাত্রকে বেশি ক্লান্ত করতে হয় না। সময় বেশি দিলে ক্লান্ত বেশি হবে, আর এই জন্য আমি চাই না তোমরা ক্লান্ত হও। এই জন্য 60-70 বছরের বয়স দিলাম, বেশি দিলাম। আরো আমাকে বুঝায় যে 60-70 বছর দিলেন তো দিলেন কোত্থেকে? 60-70 বছর দিও, আল্লাহ ভাবতেছে বেশি দিয়া ফেললাম কিনা, এরা নারাজ হয়ে যায় কিনা যে আমাদেরকে এত বছর খাটাইলেন। এই জন্য প্রথম 15 বছর মাফ করে দিছে, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় 15 বছর মাফ। রুফিয়াল কালাম, কলম উঠানো, বিরুদ্ধে কিচ্ছু লেখে না, পক্ষে লেখে। তারপরে যা থাইকা যায় আবার ভাবছেন এটাও যদি বেশি বলে ফেলে, তা আবার দ্বিতীয়বার মাফ করছেন। যতক্ষণ 24 ঘন্টায় ঘুমানো থাকবে, কলম উঠানো থাকবে, তোমার বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না। তাইলে রইলই কি? এখন যদি আল্লাহকে প্রশ্ন করি এতটুক সময়ের জন্য কেন পাঠাইলেন তাইলে আমাদেরকে? তা আল্লাহ বলে এই জন্য পাঠাইছি, কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পাশে, আমার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। শুহাদা আলান নাস, কোরআন দিলাম, কোরআন তোমাদেরকে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো, আমার পক্ষে। ওই দিন যদি কেউ আঙ্গুল উঠায় যে এরা তো দুনিয়াই দেখে নেয়, এরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে কি কইরা? তো এই জন্য পাঠাইলাম যে তোমরা দুনিয়াটা পাড়ায় চলে আসো। কেউ আঙ্গুল উঠাইলে পা উঁচা কইরা দেখায় দিমু যে এই যে এখনো দেখো মাটি লাগানো আছে। আল্লাহ আমাদেরকে এই জন্য পাঠাইছে, এই উম্মতকে পাঠাইতে চান না। এই জন্যই আমার কথার আলোচনার মেইন কথা এটাই যে মেরে দোস্ত, ছিলাম তো না, থাকবো তো না, কিন্তু যতটুকুই যার বয়স হলো আজ পর্যন্ত কতটুকু ভাবলাম, কয় মিনিট ভাবলাম যে আমি তো চলে যাব, কিন্তু প্রস্তুতি কতটুকু, প্রস্তুত কতটুকু, আমি প্রস্তুতি কতটুকু, চলে তো যেতে হবে। সত্য তো এটাই। এই জন্যই তো আল্লাহ আমাদের কানে ধ্বনি দিতেছেন, যুবকদেরকে আলাদা বলতেছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে ভুলায় না দেয়, যৌবন যেন তোকে আমার থেকে দূরে না সরায়। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়াই দিলাম, তোকেও শোয়াই দিতে পারি। বাপ, তুই প্রস্তুত কতটুকু? কি বলো যুবক, দুনিয়াই শেষ? হ্যাঁ না না, আমাদের যুবকরা ভাবে দুনিয়াই শেষ। নাইলে এই রায়পুরও পাওয়া যাবে যুবকরা, আমাকে প্রমাণ দিবে, রায়পুরও এমন যুবক পাওয়া যাবে সে সারা রাত্র সজাগ থাকে শুধু নেট বিক্রি করার জন্য। এই এলাকায়ও পাওয়া যাবে, এই বাজার এলাকায়ও পাওয়া যাবে, সারা রাত্র সজাগ থাকে শুধু নেটের সাপ্লাই দেওয়ার জন্য। বন্ধু নেট শেষ, সাথে সাথে ফোন করছে, বলছে চিন্তা করিস না, এক্ষণ পাঠায় দিতেছে। সারা রাত্র সজাগ থাকে। আর বন্ধুরাও জানে, এদের কাছে নাম্বার আছে, এরা সবাই নাম্বার জানে। এদের কাছে জিজ্ঞেস করলে, যুবকদের কাছে, রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখে। আমি তোমাদের যৌবনের মূল্য বুঝাইতে চাইতেছি। যৌবন অবস্থায় চলে যেতে পারে, সত্য এটা। এই জন্য আল্লাহ সতর্ক করেন, আমাদেরকে সতর্ক করেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা ফাইন্নাকা দায়রা মুখাল্লাদ। ও মানুষ, দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে। কোরআন সারাদিন চিৎকার দেয়, মা গররাকা বিরাব্বিকাল কারীম, রব্বে কারীম থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? কোরআন চিৎকার দেয়, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? এরকম আকল নিয়ে অকৃতজ্ঞ হইলি কি কইরা? এরকম বিবেক নিয়ে অকৃতজ্ঞ হইলি কি কইরা? এরকম বুদ্ধি নিয়ে অকৃতজ্ঞ হইলি কি কইরা? এরকম বিদ্যা নিয়ে অকৃতজ্ঞ হইলি কি কইরা? উচিত তো ছিল গাছে ফল হোক
আর শাখা প্রশাখা ঝুঁকা যাক, তোকে আমি বিদ্বান বানাইলাম, তুই আমার থেকে দূরে সরলি তো সরলি কি করে? কুতিলাল ইনসানু মা আকফারা। আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। আসেন একটু ভাবি আজকে, তাইলে এই সভা সার্থক, এই আয়োজন সার্থক যদি আমরা একটু ভাবি যে চলে তো যেতে পারি যে কোনো মুহূর্তে, কিন্তু আমি প্রস্তুত কতটুকু, প্রস্তুতি কতটুকু, কতটুকু আমি প্রস্তুত, কতটুকু আমার প্রস্তুতি। দুনিয়ার কোনো জিনিস তো চলবে না। আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারি, এখানে একজনও পাওয়া যাবে কিনা আমার সন্দেহ, যে প্রতিদিন নিজের মরহুম মা বাবার জন্য, দুনিয়ার থেকে চলে যাওয়া মা বাবার জন্য ডেলি 2 রাকাত নফল নামাজ পড়ে। এরকম এখানে একজনও পাওয়া যাবে কিনা আমার সন্দেহ। মাঝে মাঝে পড়ে, অভ্যস্ত বলতেছি, ডেলি পড়ে। যখন সন্তানই বাপের খবর নেয় না, তো কে খবর নিবে আপনার? কে নিবে আমার? সন্তানই যখন নেয় না। এই মজমায় তো একজনও নাই যে ডেলি 1 টাকা বাপের নামে দান করে। এই অভ্যাসে অভ্যস্ত তো কেউ নাই। 1 টাকা শুধু, প্রমাণ এটাই মিলল, চলে যাবে, কেউ আমাদের খবর নেবে না। আমার প্রস্তুতি আমাকে নিতে হবে। সত্য এটাই, দুনিয়ার কোনো জিনিস চলবে না ওইখানে। চললে আবু তালেবেরটাই চলতো, তাইলে আবু তালেবের কবর আমাকে প্রতি বছর কাঁদাইতো না। যখনই দেখি তখনই চোখে পানি আসে যে আল্লাহ তোমার ইনসাফ। এত বড় পরিচয়, এত বড় সম্পর্ক, কোনো মূল্য হইল না, কোনো মূল্য হইল না। অথচ ওই বন্ধু, ওই বন্ধু মেরাজ কেন হয়েছে জানেন? মেরাজ শত কারণ, তার ভিতরে একটা কারণ এটো, আল্লাহ বলে কথা বলছি অনেকের সাথে দুনিয়াতে রাইখা, আপনার সাথেও যদি দুনিয়ার সাথে রাইখা কথা বলি তাহলে মজা হবে না, বন্ধুত্বের পরিচয় হবে না। বিদায় উঠা চলে আসেন, পাশে বসায় কথা বলি। মেরাজ অনেক কারণে হয়েছে, 1 কারণে না, 2 কারণে না। হুজুররা হয়তো বলবে যে নামাজের জন্য মেরাজ হয়েছে, আমি মানি, কিন্তু মেরাজ আরো কারণে হয়েছে। আমেনা যখন কোলে নিয়ে কাঁদতে ছিল, হাঁটি হাঁটি পাপা কোলে নিয়ে কাঁদতে ছিল, আমার মনে হয় হাত খাস আমেনার কান্না দূর করার জন্য মেরাজ হয়েছে। আল্লাহ মনে হয় কানে কানে বলছেন, আমেনা কাঁদিস কেন? আব্দুল্লাহ তো নাই, আব্দুল্লাহ থাকলে কি হইতো? বাচ্চা যখন হাঁটতে শিখে তো সবচেয়ে বেশি খুশি হয় বাবা। বাবা এদিকে নিয়ে যায়, ওদিকে নিয়ে যায়, হাঁটার গতি বাড়ায়, আঙ্গুল ধরে হাঁটায়া মাঠে ছেড়া দেয়, রোটে ছেড়া দেয়, বাজারে ছেড়া দেয়, মানুষকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে। আব্দুল্লাহ তো নাই। আল্লাহ বলছে কাঁদিস না, আসতে দে সময়। আব্দুল্লাহর কই ঘুরাবে, আর কই নিয়ে ছেড়া দিবে, আর কাকে দেখাবে? আমি আসবো একদিন, আসতে দে সময়, আমি বন্ধুকে নিয়ে যাব ঘুরাইতে। ওইটার নাম মেরাজ। আমি বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব, সব দেখায় নিয়ে আসবো। সত্য এটি। ওই পরিচয় যখন চলে নাই, ওই পরিচয় যখন চলে নাই, ওই বাধাই যখন চলে নাই, তাহলে ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। আমি ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর দেখছি, তার কবরের সুঘ্রাণ এখনো আমার নাকে আছে। ওই দিন থেকে আমি কোনো পারফিউম ব্যবহার করি না, আমার মনেও হয় না ব্যবহার করার, মনও চায় না। আর ব্যবহার করলেও মনে হয় ভিতর থেকে ধিক্কার দেয় যে ওই ঘ্রাণ শোনার পরে তুই মানুষের বানানো পারফিউম কি করে ব্যবহার করিস।